হ্যালো এভরিওয়ান, আমি সব্যসাচী। ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল ফার্মেসি। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমে যারা রয়েছে, যারা নতুন নতুন এডমিশন হয়েছে, তো তাদের মধ্যে যে হ্যাপ সাবজেক্ট রয়েছে, হ্যাপ ওয়ান। তো প্রথমে জানতে হবে যে হ্যাপ, অ্যাকচুয়ালি হ্যাপটা তো শর্ট ফর্ম, তো হ্যাপের ফুল ফর্ম কি জানতে হবে। হ্যাঁ, তো হ্যাপের ফুল ফর্ম সেটা হচ্ছে যে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। ঠিক আছে, তো এবারে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে প্রথমে যখন আসবো তখন আমাদের মাথায় একটা যে সাবজেক্টের মধ্যে কি রয়েছে, কি থাকবে এটার মধ্যে, তাই না? তো সেটা নিয়ে আমরা আজকে জাস্ট শুধু ইন্ট্রোডাকশনটা দেখব যে এই সাবজেক্টটার মধ্যে কি কি রয়েছে। হ্যাঁ, তো কি কি ভাগগুলো আমাকে পড়তে হবে, সেই সব জিনিসগুলো নিয়ে আজকে জাস্ট শুধু বেসিক নলেজটা সাবজেক্টটা সম্বন্ধে আমরা জানবো। তো ফার্স্ট হচ্ছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। ঠিক আছে, মন দিয়ে দেখো জিনিসটা, সেটা হচ্ছে যে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। ঠিক আছে, তো হিউম্যান মানে আমরা তো সবাই জানি, আমরা সবাই হিউম্যান, তাই না? তো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, অ্যানাটমি, এবারে আসি মেইন জিনিস, সেটা হচ্ছে অ্যানাটমি আর ফিজিওলজি, যেটা সম্বন্ধে আমরা জানতে হবে, তাই না? তো এখন অ্যানাটমি, তো অ্যানাটমি হচ্ছে, অ্যানাটমি ইজ দি স্টাডি অফ দি স্ট্রাকচার অফ দি বডি অ্যান্ড দি ফিজিক্যাল রিলেশনশিপ বিটুইন দি কনস্টিটিউয়েন্ট পার্টস। এবার জিনিসটা বুঝি আমরা। অ্যানাটমি হচ্ছে আমাদের একটা বডির যে কোনো স্ট্রাকচার। সাপোজ ধরো আমার হাত, ওকে, তো আমার হাতের মধ্যে কি কি রয়েছে? হাতের মধ্যে ভেতরে হাড় রয়েছে, তার বাইরে আমরা দেখতে পাচ্ছি স্কিন রয়েছে, পাঁচটা আঙুল রয়েছে। এবার যদি বলি যে আমাদের হাতের অ্যানাটমি কি, তাই না? আমাদের হাতের অ্যানাটমি এবারে যদি বুঝাই, তো হাতের অ্যানাটমি হবে আমাদের হাতে পাঁচটা আঙুল রয়েছে, তার উপর চামড়া দিয়ে ঢাকা রয়েছে, তাই না? এই যে স্ট্রাকচার বোঝাচ্ছে, তাই না? এটাই হচ্ছে একটা যে আমাদের হিউম্যান বডির তার অ্যানাটমি। প্রত্যেকটা অর্গানসের আলাদা আলাদা অ্যানাটমি আছে, তাই তো? তো এখন মেন কথা হচ্ছে সেটা হচ্ছে যে এবারে জানবো যে ফিজিওলজি কি। এবারে ফিজিওলজি হচ্ছে, আগে জিনিসটা বলি, physiology is the branch of science which deal with the study of function of different organs of human body. Okay, এটা হচ্ছে যে প্রত্যেকটা অর্গানের তার কি কি ফাংশন রয়েছে। ঠিক আছে, যদি বলি আমার হাতে কি ফাংশন, হাত দিয়ে আমি লিখি, তাই না? এবার হাত দিয়ে আমি খেলি, হাত দিয়ে খাই, তাই না? এবার তার কি ফাংশন, সেটা হচ্ছে একটা আলাদা কথা বললাম। এবার ফাংশন মানে সেটা ওই ফাংশন নয়। ঠিক আছে, ফাংশন মানে তার বডির মধ্যে কি কি ফাংশন রয়েছে, ঠিক আছে, তার বডির মধ্যে কি কি কাজ করছে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ফাংশন। এখানে হিউম্যান বডির মধ্যে কি কি ফাংশন রয়েছে সেই অর্গানটা, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের ফিজিওলজি। তো বেসিক্যালি পুরোটা মিলে আমাদের বডির মধ্যে তার স্ট্রাকচার, তার ফাংশন, এটাই জানা হচ্ছে আমাদের হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। ওকে, নেক্সট এবার যেটা আসছি সেটা হচ্ছে যে আমাদের এটার মধ্যে তো ইউনিট ওয়ানের মধ্যে অনেক ছোট ছোট ভাগ রয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে সেগুলোর ভিডিও করবো। এখন জাস্ট ইউনিট ওয়ানে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু হিউম্যান বডি। ওকে, হিউম্যান বডির সম্বন্ধে ছোট্ট একটা ধারণা তৈরি করতে হবে তোমাকে, তার মধ্যে কি কি রয়েছে, কি কি হতে পারে। ঠিক আছে, তো সেইগুলো নিয়ে আমরা হিউম্যান বডি সম্বন্ধে জানবো। ওকে, তো নেক্সট সেটা হচ্ছে যে বডি সিস্টেম। আমাদের বডির মধ্যে বিভিন্ন রকম সিস্টেম রয়েছে। তো বডি সিস্টেম হচ্ছে আমাদের বডির মধ্যে 11টা সিস্টেম রয়েছে। ঠিক আছে, টোটাল। তো বডি সিস্টেম কি কি রয়েছে জানবো। সেটা প্রথম হচ্ছে নার্ভাস সিস্টেম। ওকে, একটা একটা জাস্ট শুধু এখন এমনি একটা ছোট্ট একটা ধারণা করে রাখো, তারপর জিনিসগুলোর সম্বন্ধে আমরা অল ডিটেলস জানবো। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ভাগ করে বুঝতে হবে। ওকে, প্রথম রয়েছে নার্ভাস সিস্টেম, দেন রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম, রিপ্রোডাকশন সিস্টেম, ইন্টিগ্রোমেটরি সিস্টেম, মাসকিউলার সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম। এই 11টা আমাদের বডির মধ্যে সিস্টেম রয়েছে। ওকে, এবারে আসি ছোট্ট একটা ধারণা দিই, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম কোনটা তোমরা বলো, কমেন্টে জানো নার্ভাস সিস্টেম কোনটা। ঠিক, তো নার্ভাস সিস্টেম বলে দিই একটু। নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের নার্ভস জড়িত যে সিস্টেমগুলো হচ্ছে বডির মধ্যে, সেটাই হচ্ছে নার্ভাস সিস্টেম। সাপোজ যেমন আমাদের ব্রেন, স্পাইনাল কর্ড, ওকে, যেটা সাহায্যে আমরা নার্ভের সাহায্যে আমরা কোনো মানে কোনো জিনিস আমরা সেন্স করতে পারছি, অ্যাকচুয়ালি এটা বলা যাচ্ছে। ঠিক আছে, তো সাপোজ ধরো আমি হাতে এরকম টাচ করছি, তো আমি বুঝতে পারছি এটা কিসের সাহায্যে বুঝতে পারছি, নিশ্চয়ই এখানে নার্ভ রয়েছে, তার জন্য আমরা সেই নার্ভের ইয়েটা মাথায় যাচ্ছে।
সেটাই হচ্ছে নার্ভাস সিস্টেম। এবার হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি নিঃশ্বাস নিচ্ছি, ওকে। তো রেসপিরেটরি সিস্টেম সেটা। কারণ কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে যে বডির মধ্যে হার্ট, ওকে। এবার হার্ট থেকে যে ব্লাডটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছি আমরা, সেই ব্লাডটা যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গা, সেটাই হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে পড়ে, ওকে। পরে জানবো আস্তে আস্তে কি কি জানবো ওগুলো। ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম মানে আমাদের হচ্ছে হজম করার যেটা ব্যাপারটা, সেটাই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, ওকে। ডাইজেস্টিভ সিস্টেম। তো তারপরে আছে ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম বলতে যেটা আমরা মানে ওয়েস্ট প্রোডাক্টটা যেটা শরীরের বাইরে বের করে দিচ্ছি, সেটা হচ্ছে ইউরিনারি সিস্টেম। তারপরে হচ্ছে রিপ্রোডাকশন সিস্টেম, ওকে। রিপ্রোডাকশন সিস্টেম মানে হচ্ছে যেটা আমরা বংশ বিস্তার করছি, ওকে, আস্তে আস্তে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগুমেটরি সিস্টেম। তো ইন্টিগুমেটরি সিস্টেমটা কীরকম, সেটা হচ্ছে যে আমাদের স্কিন, ওকে। আমাদের এই যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেই সবগুলো, সেগুলো যে ঢাকা রয়েছে স্কিনের মধ্যে, সেটার মধ্যে যে ফাংশনটা পড়ে সেটা হচ্ছে ইন্টিগুমেটরি সিস্টেম, ওকে। তো নেক্সট আছে মাস্কিউলার সিস্টেম। তো মাস্কিউলার সিস্টেমটা কি, মাস্কিউলার সিস্টেমটা হচ্ছে যে এই যে মাসেলসের সাহায্যে আমি এই যে মুভমেন্ট করছি, ওকে। তো সেটাই হচ্ছে মাস্কুলার সিস্টেমের মধ্যে পড়ে। তারপর স্কেলিটাল সিস্টেম, স্কেলিটাল সিস্টেম তো বুঝতে, স্কাল, আমাদের মধ্যে যে স্কাল রয়েছে সেটা স্কেলিটাল সিস্টেমের মধ্যে পড়ে। তারপর লিম্ফেটিক সিস্টেম কি আছে, লিম্ফেটিক সিস্টেম হচ্ছে আমাদের ইমিউনি সিস্টেম, ওকে। তো ইমিউনি সিস্টেম যেটাতে আমাদের ইমিউনিটি বাড়ে, হ্যাঁ। ইমিউনিটি কেউ বলে না আমাদের ইমিউনিটি ক্ষমতা খুব বেশি বা ইমিউনিটি ক্ষমতা কম। ইমিউনিটি ক্ষমতা কম হলে কি হবে, তাকে রোগ জীবাণু অ্যাটাক করবে, তাই না। তো সেটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেমের মধ্যে পড়ে। তো দেন আসছে এন্ডোক্রাইন সিস্টেম, ওকে। এন্ডোক্রাইন সিস্টেম হচ্ছে যে হরমোনস, ওকে। আমাদের শরীরের মধ্যে যেসব হরমোনস রয়েছে তাদের কন্ট্রোলের যে ব্যাপারটা, সেটাই হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে পড়ে, ওকে। তো তারপরে একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে যে হোমিওস্ট্যাটিস। হোমিওস্ট্যাটিসটা কি সেটা একটু জানতে হবে। হোমিওস্ট্যাটিস সেটা হচ্ছে যে পরে এটা জিনিসটা নিয়ে পরে একটা আলাদা করে টপিক করে ভিডিও বানাবো। সেটা হচ্ছে যে হোমিওস্ট্যাটিসটা প্রথমে বলি। সাপোজ তুমি এসি রুমে থাকো, ওকে। নেক্সট তুমি বাইরে বেরিয়েছো, ওকে। তুমি ছিলে ঠান্ডা রুমে, তুমি গেলে বাইরে গরম রোদ, তার মধ্যে আছো, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে তুমি মানে ঠান্ডার থেকে গরমে গেলে শরীরটা একটু অন্যরকম লাগবে না। আমি ঠান্ডাতে ছিলাম, হঠাৎ গরম, সূর্য মানে রোদ এত, হ্যাঁ, অদ্ভুত একটা ব্যাপার, ঠিক আছে। তো সেই টাইমে যে অ্যাডজাস্টমেন্টটা শরীর করছে, ওকে, ঠান্ডার থেকে গরমে গেলে, হ্যাঁ, যে অ্যাডজাস্টমেন্টটা, তার মানে তোমার হ্যাঁ একটু ঘাম দিবে, একটু অস্বস্তি ফিল হবে, ঠিক আছে। বাট যখন তুমি বাইরে যাবে তোমার যে বডির সাথে অ্যাডজাস্টমেন্টটা করবে, সেটাই হচ্ছে হোমিওস্ট্যাটিস। মানে পরিবেশের সাথে তোমার বডিটা অ্যাডজাস্ট করবে, বুঝতে পারলাম। তো জিনিসটা ঠিক এরকম টাইপের, ঠিক আছে। তারপরে হোমিওস্ট্যাসিসের পরে যেটা জানবো সেটা হচ্ছে পজিটিভ পজিটিভ ফিডব্যাক মেকানিজম, আর আসছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, ওকে। এই দুটো জিনিস আমরা জানবো নেক্সট ভিডিওতে। এখন জাস্ট এই বেসিক জিনিসটা ক্লিয়ার করে নাও, তারপরে এইগুলো নিয়ে আমরা কভার করব, ঠিক আছে। আজ শুধু জাস্ট হিউম্যান অ্যানাটমি এন্ড ফিজিওলজির মধ্যে কি কি রয়েছে, জাস্ট এই জিনিসটা তোমরাকে জানালাম। এর বাইরেও অনেক কিছু আছে, সেল আছে, অনেক কিছু রয়েছে। এই বেসিক একটা আইডিয়া পেয়ে গেলে যে সাবজেক্টটার মধ্যে কি থাকবে, কি হতে পারে, আমাকে কি জানতে হবে, তাই না। তো নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে পরের ক্লাসে যেটা করবো, ইউনিট 1 ফার্স্ট চ্যাপ্টার আমরা স্টার্ট করব, ওকে। তো আজকে এতটাই, আজকে ঠিক এতটাই থাক। তো নেক্সট আমরা পরের ক্লাসে দেখা হচ্ছে, ওকে।